হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা চলেছি মন্দারমণি। মন্দারমণির বিবেকানন্দ মঠে যাব আমরা, যা রামকৃষ্ণ মিশনের অন্তর্গত মন্দারমণি শাখা। এর লোকেশন হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর, পূর্ব মেদিনীপুরের। এই বিবেকানন্দ মঠে আসবেন কিভাবে? যদি ট্রেনে করে আসেন তাহলে স্টেশন হচ্ছে কন্টাই বা কাথি। হাওড়া থেকে কন্টাইগামী ট্রেনে চেপে বসলেই হবে। আর নয়তো যদি অসুবিধা হয় আপনারা দীঘাতেও চলে যেতে পারেন। দীঘাতে গেলে অনেকটা এগিয়ে যাওয়া হয়ে যাবে, আবার সেখান থেকে ব্যাক করে আশ্রমে আসতে হবে, এটাই অসুবিধা। কন্টাই বা কাথি কিন্তু আশ্রমের খুব কাছাকাছি। মিশনে আগে থেকে জানিয়ে রাখলে মিশনের গাড়ি কন্টাই স্টেশনে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে ডাইরেক্ট পিক আপ করে আপনাদের আশ্রমে নিয়ে আসবে। আরেকটা যেভাবে যাওয়া যায় তা হচ্ছে বাসে চেপে ধর্মতলা, বারাসাত, বেহালা, ঠাকুরপুকুর বিভিন্ন জায়গা থেকে আজকাল দীঘার জন্য বাস ছাড়ে। আপনারা এই বাসে চেপে চাউলখোলা মোড়ে নামতে পারেন। আশ্রমে যদি বলা থাকে তাহলে ওনারা টোটো বা অটো পাঠিয়ে দেন, 200 টাকা ভাড়া, ডাইরেক্ট একেবারে বিবেকানন্দ মঠে নিয়ে যাবে। আধ ঘন্টার মতো সময় লাগে। আমরা গেছিলাম সরসুনা বাস স্ট্যান্ড থেকে একেবারে চাউলখোলা মোড়ে নেমে। আগে থেকে জানানো ছিল মিশনে, আমাদের টোটো করে ডাইরেক্ট বিবেকানন্দ মঠে চলে গেছিলাম। এই দীঘা রোডেই পড়বে নাচিন্দায় মা নাচিন্দা মন্দির, খুব বিখ্যাত জায়গা, বড় মন্দির, খুব সুন্দর। চাউলখোলা স্ট্যান্ডে নেমে আমরা মঠের অটো করে ডাইরেক্ট বিবেকানন্দ মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে এক জায়গায় গাড়ি উৎসব চলছিল, তার জন্য চাঁদা দিতে হলো। তারপরে আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ মঠে। এখানে যেটা জানানোর বিষয় সেটা হলো, সবসময় কিন্তু বিবেকানন্দ মঠে খুব ভিড় থাকে এবং 2 থেকে 3 মাস আগে বুকিং করে আসতে হবে। যদিও এখানে রুম অনেকগুলি আছে এবং নতুন কনস্ট্রাকশন হচ্ছে রুম বাড়ানোর জন্যে। আমরা এখন বিদু মহারাজকে দেখছি, উনি বিবেকানন্দ মঠের পরিচালনার দায়িত্বে আছেন, যা উনি খুব সুষ্ঠুভাবে এবং নিপুণভাবে করে চলেছেন, অবিরত দিনের পর দিন, বছরের পর বছর। আচ্ছা, আমি বলছি 2012 সালে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা আরম্ভ হয় কাজ। প্রথমে এখানে বাড়ি করে কিছুই ছিল না, একটা ছোট একটা টালির ঘর ছিল প্রথম দিকে আমরা যখন আসি 2012-তে। তারপর 12-তে আসার পরে টালি করে আমরা থাকতাম, তারপরে এখানে কাজকর্ম আরম্ভ হয়েছে।
2013 সালে স্কুলটা আরম্ভ হয়, তখন ওই 4-5 মাঝে আচ্ছা কিছু ছেলে, তারপরে পরপর নিজ দিকে মানে নিজ দিকে এই তারপরে কোনো মানে 2-1 এবার আস্তে আস্তে আচ্ছা বর্তমানে এখানে কেজি 1 থেকে ক্লাস 10 আচ্ছা মাধ্যমিক 5টা এবার এবার নিয়ে 5টা বেশ হবে মাধ্যমিক। আচ্ছা, এখন বর্তমানে ছাত্র সংখ্যা এখানে 485, আবাসিক ছাত্রাবাসও আছে এখানে, তারপর হেলথ ক্লিনিক আছে, তারপর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির আছে, তারপরে আমাদের অতিথি নিবাস আছে। আমার অতিথি নিবাসে উম, আমাদের সিস্টেম হয়েছে 4টে ফোন আছে, ফোনের মাধ্যমে বুকিং। ও বাবা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমাদের পার ডে, থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড হচ্ছে 600 টাকা জনপ্রতি, মানে একটা করে 3-4 জন থাকতে পারবেন, মানে পার ডে পার হেড 600। আচ্ছা, তারপরে এখানে আমার যে খাতিতে কলকাতাতে আমার গাড়ি সব ব্যবস্থা আছে, কেউ যদি বলে কলকাতায় গাড়ি পাঠাবেন পাঠাবো। আচ্ছা, ট্রেনে আসলে কাঁথি নামের কন্টাই, বাসে আসলে চালপাড়া নামবেন, তারপরে আমার গাড়ি গাড়ি সব নিয়ে আসবে। আমি আগের দিন সব বুকিং করে আগের দিন সব গাড়ির নাম্বার টাম্বার দিয়ে দিব, আপনাকে সব নিয়ে আসবে। তারপরে এখান থেকে স্পট বুকিং এ যখন যাবে সব গাড়ি আছে, অটো আছে, টোটো আছে, স্করপিও আছে, বোলেরো আছে, সব গাড়ি আছে, যার যেমন ক্ষমতা গাড়ি যা যেমন বলতো সেই অনুযায়ী ক্ষমতা নিতে পারে। বিভিন্ন পয়েন্ট থেকে আসতে পারে, কন্টাই থেকে আসতে সব পারে, দিকে জামতলা থেকে আসতে পারে, যেখানে বলে আমার শিলা গাড়ি থেকে আসতে পারে, যার যেরকম সুবিধা হুম, সমস্ত এর জন্য আপনারা গাড়ি 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 provide করে দেন। ব্যবস্থা করে আছে। খাওয়া দাওয়া আমিষ নিরামিষ সব ব্যবস্থা আছে এখানে। সকালবেলা 6:30টায় চা বিস্কিট, হুম 8:30টায় ব্রেকফাস্ট, হুম 8:30টায় ব্রেকফাস্ট, তারপরে 1:30টার সময় লাঞ্চ, হুম। তারপরে 4:30টায় চা বিস্কিট, 6:30টায় টিফিন, 9:30টায় খাওয়া। মাছ ডিম সবই থাকে, মাঝে মাঝে চিকেনও হয়, মাঝে মাঝে মুড়ি ফুটে সমস্ত কিছু। মাঝে মাঝে চিকেনও হয়। আর মহারাজ কত ধরনের ঘর আছে? ঘর আছে অনেক ধরনের। এসি আমাদের প্রতিটি ঘরে 3টা-4টা করে টেবিল ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান আছে, সিলিং ফ্যান আছে, মানে এসি কেনে লাগে না। হ্যাঁ না পরিবেশও তো খুব ঠান্ডা, এসি মানে মানে একেবারে ঠান্ডা চিবিরে গরম আছে, না, কিন্তু কলকাতায় আমাদের যেরকম অস্বস্তি হয়। আমাদের রুম তো বড় বড় রুম, তার জন্য ঠান্ডা ভাবটা থাকে সবসময়। অনেক ধন্যবাদ, না, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আসবেন আবার, ধন্যবাদ। বিবেকানন্দ মঠে বুকিংয়ের জন্যে 4খানা নাম্বার দিয়ে দিলাম, এর মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। এখানে আপনারা কল করে রুম বুক করে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি বিবেকানন্দ মঠের অতিথি নিবাসের সামনে। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের পর্বে দেখাবো এখানকার রুমগুলি কেমন, তাতে কি কি ফেসিলিটিস আছে, খাবারের ব্যবস্থা কি আছে, বাচ্চাদের খাবারের ব্যবস্থা কি আছে, এবং আরও অনেক কিছু। আপনারা দেখতে থাকুন, সাথে সাথে আপনাদের মানস ভ্রমণও হয়ে যাবে। এবং অবশ্যই সঙ্গে রাখুন ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলকে, ওটা কিন্তু মাস্ট।